প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2025 আজকের ভিডিওতে থাকছে, দেখতে পাচ্ছ, দশম শ্রেণী গণিত প্রকাশ। আজকের এই ভিডিওতে তোমাদের বীজগণিতের যে প্রথম অধ্যায়, এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে তোমরা জানো যে এখান থেকে 3 নম্বরের একটি অঙ্ক তোমাদেরকে করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 6 থেকে 7টা অঙ্ক বলে দেবো, এর বাইরে মাধ্যমিকে আসতে পারে না। অঙ্কগুলো তোমরা ভালো করে দেখো, এখনো সময় রয়েছে, প্র্যাকটিস করে নাও, এর বাইরে অঙ্ক আসবে না। অর্থাৎ এই ধরনের যে সাজেশন আমি তোমাদের দেখাবো প্রুফ সহ কেন অঙ্কগুলো আসবে সেটাও তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো। কাজেই ভিডিওটি ধৈর্য ধরে তোমাদেরকে দেখতে হবে। দেখো বীজগণিত থেকে, দেখো বীজগণিত পোর্শন তোমাদের টোটাল নাম্বার কিন্তু থাকে এখানে 16 নম্বর থাকে, কিন্তু তার মধ্যে এই অধ্যায় 1 অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখান থেকে 1.2 থেকে একটি অঙ্ক থাকে, 1.3 থেকে একটা অঙ্ক থাকে, দুটোর মধ্যে একটা আসবে, অথবা 1.2 এর সাথে 1.4ও কিন্তু পরীক্ষা আসতে পারে। তাই 1.2 থেকে তো অঙ্ক আসবেই। কোন অঙ্কটা আসবে দেখে নাও, দেখে নাও। প্রথমে আমি প্রয়োগ থেকে তোমাদেরকে দেখাই। বইটা তোমরা বার করো, তোমাদের দেখো পাঠ্য বইয়ের পেজ 9 পেজ বার করো, দাগ মেরে রাখো। পেজ 9, এই 9 থেকে 3টে প্রয়োগ তোমরা প্র্যাকটিস করে যাবে। যদি পরীক্ষায় প্রয়োগ থেকে অঙ্ক দেয়, দেখো এখানে 12 নম্বর অঙ্ক, দেখো 13 নম্বর অঙ্ক আর 14 নম্বর অঙ্ক, এই 3টে অঙ্ক তোমরা প্র্যাকটিস করে যাও। যদি প্রয়োগ থেকে অঙ্ক দেয় 12, 13, 14 এর মধ্যেই অঙ্ক পরীক্ষায় থাকবে। এই যে 14 নম্বর যে অঙ্কটি আছে, এই অঙ্কটি তোমাদের মাধ্যমিক 2023-এ কিন্তু এসেছিল। তাহলে এই 3টে প্রয়োগের মধ্যে 12 এবং 13, এই 3টে প্রয়োগ, 12, 13 তো করতেই হবে এবং 14টা করে নেবে। এই 3টে প্রয়োগ তোমরা বারবার প্র্যাকটিস করো, এখান থেকে পরীক্ষায় আসতে পারে এই বছরে। ঠিক আছে, দেখো কোষে দেখি 1.2, এখানে দেখো 4-এর দাগ আছে না, এই 4-এর দাগ তোমাদের পাঠ্য বইয়ের পেজ কিন্তু 11। এইখানে দেখো টোটাল 20টা অঙ্ক রয়েছে এবং এই 20টা অঙ্কের মধ্যে একটি অঙ্ক সাধারণত প্রতি বছরই দিয়ে থাকে, তোমরা প্রত্যেকেই জানো। কিন্তু এই 20টা অঙ্কের মধ্যে আমি তোমাদের এখান থেকে মাত্র 4টি অঙ্ক বলবো, 4টি অঙ্ক তোমরা প্র্যাকটিস করে যাও। এই 4টি অঙ্ক তোমরা যতগুলো স্টার চিহ্ন দিতে পারো এই 4টির মধ্যে আসবে। কেন আসবে আমি তোমাদেরকে বলি। দেখো 2024 সালে তোমাদের এসেছিল এই 12 দাগের অঙ্কটা, বুঝে নাও। তাহলে এই অঙ্কটি আর আসছে না। ওকে, 2023 সালে প্রয়োগের অঙ্কটা এসেছিল, পেজ 9, 14 অঙ্কটি এসেছিল বললাম। 2022 সালে এসেছিল তোমাদের, দেখো এই 16 অঙ্কটি 2022-এ, কিন্তু 2020-তে এসেছিল তোমাদের, দেখো এই 9-এর অঙ্কটা, বুঝে নাও। কিন্তু 2020 হয়ে গেল, 2021-এ তো পরীক্ষা হয়নি। 2019-এ এসেছিল একদম 1-এর দাগের অঙ্কটা। দেখো কোন অঙ্কটা এসেছিল আমি দেখাই। দেখো এই যে কোষে দেখে 1.2 এর এই অঙ্কটা পরীক্ষা এসেছিল, বোঝা গেছে। আমি তোমাদেরকে প্রায় 5 বছরের হিসাবটা দেখিয়ে দিলাম কিন্তু কি কি অঙ্ক এসেছিল। তাহলে এবছরে কোনটা আসবে দেখো, দাগ মেরে নাও। তাহলে এবছরে তোমাদের কিন্তু অঙ্ক আসবে, দেখো এই 11 দাগের অঙ্কটি ভালো করে দেখো। এই অঙ্কটা তোমরা দেখো এবিটিএ, পর্ষদ, টেস্ট পেপার খুঁজে দেখো, পাবে না। কিন্তু এই অঙ্কটা টেস্ট পরীক্ষাও আসেনি, কিন্তু এই অঙ্কটা এবছরে কিন্তু আসতে পারে। বারবার বলছি, এই 11 দাগের অঙ্কটা ভালো করে তোমরা প্র্যাকটিস করো, বুঝে নাও। কিন্তু 11 হলো, এরপরে কোনটা? এরপরে হচ্ছে তোমাদের 13টা, এই 13 নম্বর অঙ্কটা। তাহলে 11 হলো, 13 হলো। এর পরের অঙ্কটা হচ্ছে তোমাদের, এই অঙ্কটা আসতে পারে বছরে 16 নম্বর অঙ্কটা। কটা হলো? 3টে দিলাম এখান থেকে, 16। আর
এই 18 দাগের অঙ্কটাও কিন্তু আসেনি কোনোদিন। দেখো এই তাহলে একটা হলো, দুটো হলো, তিনটে এবং চারটে হয়েছে। আর তোমরা করবে এই 20 দাগের অঙ্কটি। দেখো, তো আশা করি বুঝতে পেরেছো যে 1.2 থেকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই 5টা অঙ্ক তোমরা প্র্যাকটিস করো, এর মধ্যে কিন্তু এবছরে তোমরা কমন পাবেই পাবে। ঠিক আছে, আর প্রয়োগ থেকে 3টে দিয়েছি, এইগুলো বারবার প্র্যাকটিস করো, আর কিছু করতে হবে না, চলে আসবে। আচ্ছা, এবার তোমরা দেখে নাও কোষে দেখি 1.1, এখান থেকে শর্ট প্রশ্ন এমসিকিউ বা এসএকিউ টাইপের অঙ্ক পরীক্ষায় দেয়। কোনটা কোনটা আসে বলো তো? কিছু করতে হবে না। এই 4-এর দাগে দেখেছো, এই 4-এর দাগের 1-এর অঙ্কটা, এই অঙ্কটা তোমরা এমসিকিউতে পেয়েছো। ঠিক আছে, এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। আর এই 4-এর দাগের 4-এর অঙ্কটা মনে থাকবে তো? দেখো, দাগ মেরে নাও, কিন্তু বারবার বলছি যেগুলো আসবেই অঙ্ক এইগুলো। এবারে চলে আসো আমাদের কোষে দেখি 1.3। ঠিক আছে, এবারে বলে রাখি, যারা দুর্বল স্টুডেন্ট আছো তোমরা অনলি 1.2 এর যে অঙ্কগুলো বললাম ওগুলো যদি প্র্যাকটিস করো, 1.3 প্র্যাকটিস করার দরকার নেই। ঠিক আছে, যারা খুব ভালো স্টুডেন্ট, তোমরা 90-100 তুলতে চাও, তাদের বলবো 1.3 তোমরা প্র্যাকটিস করতে পারো। 1.3 থেকে দুটো অঙ্ক এবছরে আসবে। দেখো, একটা হচ্ছে 6-এর অঙ্ক, একটা হচ্ছে 8-এর অঙ্ক। আমি এই দুটো অঙ্ক বললাম কিন্তু, আর বাকি কোনো অঙ্ক প্র্যাকটিস করতে হবে না। 6 আর 8 হলো, আর প্রয়োগ থেকে একটা অঙ্ক দেবো। ঠিক আছে, প্রয়োগ থেকে মাত্র একটা অঙ্ক দেখে নাও। এটা তোমাদের 12 পেজের। দেখো, এই যে প্রয়োগ 18 দাগের অঙ্কটা, এই যে 3টে অঙ্ক দিলাম কোষে দেখি 1.3 থেকে, আর তার প্রয়োগ থেকে 3টে অঙ্ক তোমরা প্র্যাকটিস করে যাও, শিওর কমন পাবে এখান থেকে। মানে এর বাইরে এবছরে মাধ্যমিক আসবে না। আচ্ছা, এবারে কোষে দেখি 1.4। দেখো, কোষে দেখি 1.2 এর সাথে 1.3 অর থাকে, অথবা মাঝে মাঝে কিন্তু কোষে দেখি 1.2 এর সাথে 1.4ও কিন্তু অর থাকে। তাহলে এই 1.4 থেকে তোমরা দুটো অঙ্ক প্র্যাকটিস করে যাও। এ দেখো 3-এর দাগ, 3-এর দাগে তোমরা করবে 3-এর অঙ্কটা। দেখো, 3-এর অঙ্ক, আর করবে তোমরা 7-এর অঙ্ক। এবছরের জন্য এই দুটো অঙ্ক প্র্যাকটিস করে যাবে, এখান থেকেই কিন্তু পরীক্ষা আসবে। এই দুটোর মধ্যে একটা এবছর কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, আচ্ছা, আর দেখে নাও তোমরা 1.5, এই 1.5 থেকে তোমরা এসে কি অর্থাৎ 2 নম্বরের অঙ্ক কিন্তু কমন পাবে। 3টে অঙ্ক আমি বলছি করে যাওয়া, কমন পাবে। কি করে যাবে তোমরা? আচ্ছা, এখানে হচ্ছে তোমাদের এই 5-এর অঙ্কটা, এটা b - c x² + c - x + a - 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b = a + c। এই অঙ্কটা প্র্যাকটিস করবে। আর করবে তোমরা এই অঙ্কটা, 8-এর দাগের অঙ্কটা মনে করে কিন্তু। দেখো, 5x² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে, দেখো এটা আসতে পারে, এটাও পরীক্ষা দিতে পারে, এটাও দিতে পারে, এটাও পরীক্ষার সময় 4টে দেবে না, হয়তো এর মধ্যে একটা দিল, বা এইটা দিল, বা এইটা বা এইটা। অর্থাৎ এই অঙ্কটা তোমরা টেস্ট পেপারে কিন্তু পাবে। আরেকটি অঙ্ক, সেটা হচ্ছে তোমাদের দেখো 9-এর অঙ্কটা হয়েছে। তাহলে 5, 8, 9 এই 3টে অঙ্ক করে যাও, 2 নম্বরের অঙ্ক এখান থেকে তোমরা কমন পাচ্ছ। তো দেখো, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাও। প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ তাহলে আমি এইভাবেই তোমাদের কিন্তু অঙ্কের সাজেশন দেব। ঠিক আছে, এবং খুব দ্রুত, অর্থাৎ কালকেই হয়তো তোমাদের আমি উপপাদ্যের সাজেশন নিয়ে আসবো। আমি যে উপপাদ্যের সাজেশনটা তোমাদেরকে দেখাবো, একদম প্রমাণ করে দেখাবো যে কোনটা এবছরে আসবে। একটা বলবো, একটাই কিন্তু পরীক্ষা আসবে। আমার টেস্টের সময় সাজেশনের সাথে এই অ্যানুয়াল পরীক্ষার সাজেশন পুরো আলাদা। এমনকি তোমরা যে যেখানে পড়াশোনা করো বা যে যেখান থেকে তোমরা দেখানো, কারোর সাথে কিন্তু সাজেশন মিলবে না। প্রতি বছর আমি 2বার করে সাজেশন দিই, টেস্টের আগে এবং পরীক্ষার এই মুহূর্তে। গত বছরের ভিডিও আপলোড করা আছে ইউটিউবে। উপপাদ্য সাজেশন দেখো, আমার চ্যানেলের যে উপাদ্য আমি বলেছিলাম সেটাই পরীক্ষা কিন্তু এসেছিল। এবছরে কিন্তু আসবে, কারণ তোমরা প্রত্যেকে 34 করছো, 38 করছো, 49 করছো। এবছরে কিন্তু এই উপাদ্যগুলো আসার চান্স নেই। কিন্তু কোনটা আসবে আমি ভিডিও আনবো, যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি এইভাবে তোমাদের অঙ্কের সাজেশনগুলো দিয়ে দেবো।
যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।